হ্যালো বাচ্চারা, আজকে আমরা আইসিটির তৃতীয় নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। ওকে, গত ক্লাসে আমরা শতক সারণী শেষ করেছি। এইবার আমরা সরলীকরণ পড়ব। সো আজকের টপিক নেম লিখে ফেলো। আজকের টপিক নেম হচ্ছে আমাদের সরলীকরণ। ওকে, আচ্ছা, তোমরা ছোটোবেলায় সরলীকরণ পড়ছো? কিসে পড়ছো বলো তো? ম্যাথে পড়ছো। ম্যাথে আমরা কি করতাম? ক্লাস 5 থেকে পড়ছিলাম সরলীকরণ, সরল করতে হইতো, ঠিক আছে? এইখানেও আমাদের সরল করতে হবে। আচ্ছা, সরল মানে কি? সরল মানে সিম্পল কথা, একটা কঠিন জিনিসকে সহজ করা। সরল মানে কি? সরল মানে হচ্ছে একটা কঠিন বা বড় সমীকরণকে ছোট সমীকরণে পরিণত করা, সিম্পল কথা। সো এটা মানে হচ্ছে কি, বড় সমীকরণকে ছোট বা সর্বোচ্চ ছোট, ওকে, বা ক্ষুদ্রতম সমীকরণে রূপান্তর করা, বেস্ট। এটা ক্ষুদ্রতম সমীকরণে রূপান্তর করা। ওকে, আচ্ছা, আমি আমার ক্লাসের একটা সাজেশন দিয়ে দিই। যারা ক্লাসটা একটু ফাস্ট করতে চাও তারা 1.5x কনভার্ট করে তারপরে ক্লাসটা করতে পারো। ওকে, কীভাবে 1.5x করতে পারবো? তুমি ইউটিউবের এই ভিডিওটাতে ক্লিক করো, দেখো উপরে সেটিংস বাটন আছে। সেটিংসে গিয়ে এখানে প্লেব্যাক স্পিড আছে, সো ওইখানে 1 দেওয়া আছে, এটাকে 1.25 বা 1.5 করে দাও, তাহলে বেটার তোমার জন্য। ওকে, অথবা নর্মাল স্পিডও করতে পারো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, তো আমরা সরলীকরণ নিয়ে একটু আলোচনা করি। দেখো, এটা আসলে ম্যাথমেটিক্যাল টার্ম। এটার ইম্পর্টেন্স যদি আমি বলি, এটা হচ্ছে পুরো 3 স্টার বা আনলিমিটেড স্টারও দিতে পারো। এইটা ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। সো দিস ইজ দ্য 3 স্টার টপিক, সরলীকরণ। চলো আমরা ম্যাথ দিয়ে শুরু করব। ওকে, এখানে আমাদের ম্যাথেই করতে হবে, কিছু করার নেই। আমি এখানে বেশ কয়েকটা ম্যাথ করিয়ে দিব, প্রত্যেকটাই একটা থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল আমরা একটা করি। একটা সমীকরণ দেওয়া আছে, ধরো এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বার হোল বার। আচ্ছা, আমি যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে আমার কিছু বাছা খুবই ইম্পর্টেন্ট বা একটু তোমাদের জন্য কঠিন মনে হতে পারে, এইগুলা আমি এখানে করিয়ে দেব। ওকে, এছাড়া বাকি বইয়ের মধ্যে যেগুলো দেখবা সেগুলো এইগুলো পারলে এমনিতেই পারবা। দেখো, প্রথমে আমরা একটু কঠিন নিয়ে শুরু করি। ওকে, কঠিন নিয়ে শুরু করলে কি হয়, পরবর্তীতে সহজগুলো আরও সহজ হয়ে যায়। তো ফার্স্ট অফ অল সরলীকরণের ক্ষেত্রে আমরা কিছু স্টেপ অনুসরণ করব। ওকে, আমরা কিছু স্টেপ অনুসরণ করব। তো দেখি আমরা কি কি স্টেপ নিয়ে কাজ করি। এখানে আমরা 3টা স্টেপ নিয়ে কাজ করব। আমরা স্টেপগুলো আগে লিখি, সাইডে আমরা স্টেপগুলো লিখি, তারপরে আমরা করব। তো প্রথমেই হচ্ছে স্টেপ 1। তো স্টেপ 1-এ কি? স্টেপ 1-এ মনে রাখবা, এখানে যে হোল বারগুলো ভাঙবো, অর্থাৎ পূরকের কাজ করব। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পূরকের কাজ করো। পূরকের কাজ করব, অর্থাৎ হোল বারগুলো ভাঙব। ক্লিয়ার? স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে হোল বারগুলো ভাঙব। তো আমরা পরবর্তীতে দেখি স্টেপ 2। সো স্টেপ 2 কি? স্টেপ 2 হলো গুণের কাজ করব। প্রথমে পূরকের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ। গুণের কাজ করব। আচ্ছা, স্টেপ 1 গেল, স্টেপ 2 গেল। নাও লেটস গো ফর স্টেপ 3। ওকে, তো স্টেপ 3-তে হচ্ছে সিম্পল জিনিস, ক্যালকুলেশন বা নর্মাল ক্যালকুলেশন।
নর্মাল ক্যালকুলেশন। ওকে, এই 3টা স্টেপ যে মাথায় রাখতে পারবে সে সরলীকরণ যাই আসুক সব পারবে। ওকে, তোমরা এটা মনে রাখবা যে আগে হচ্ছে পূরকের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ। এই 2টা জিনিস মনে রাখতে পারলেই তারপরে দেখবা নর্মাল ক্যালকুলেশন এমনি করতে পারবা। সো তোমাদের মাস্ট মনে রাখতে হবে প্রথমে পূরক, দেন গুণ, দেন ক্যালকুলেশন। ওকে, সো প্রথমে হচ্ছে পূরকের কাজ, তারপর গুণের কাজ, দেন হচ্ছে কি ক্যালকুলেশন। এটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবা। ওকে, মুখস্থ করে ফেলবা, একদম মুখস্থ। প্রথমে পূরকের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে হচ্ছে ক্যালকুলেশনের কাজ। তো এইটা যারা পারবে এখন আমি তাদের জন্য এটা করে দেখাই। সিম্পল। দেখো, আমরা প্রথমে বলছি কি, প্রথমে বলছি হচ্ছে ভাইয়া কি, প্রথমে বলেছি হচ্ছে আমাদের হোলবার। এইখানে দেখো, সরি, এখানে হোলবারের কাজগুলো, অর্থাৎ পূরকের কাজ মানেই হচ্ছে হোলবারগুলো ভাঙতে হবে। সো হোলবারগুলো আমরা আগে চিহ্নিত করি। দেখো এখানে হোলবার কোনটা, এটা। ওকে, এই যে একটা হোলবার আছে, দেখো এই যে এই বারগুলো আছে, তোমাকে একটু দেখাই। এইখানে এই যে 2টা বার আছে, এই 2টা বার হচ্ছে সিঙ্গেল বার, এগুলো কিন্তু হোলবার না। ওকে, এইগুলা হোলবার না। তো হোলবার কোনগুলো, হোলবার হচ্ছে এই নীল কালিটা হচ্ছে আমার হোলবার। সো হোলবারটাকে ভাঙতে হবে। ফার্স্টের কাজ হচ্ছে এটা। তো আমরা হোলবারটাকে ভাঙি। আচ্ছা দেখো, হোলবার ভাঙতে গেলে আমরা কি করতে হয়, হোলবারগুলো ভাঙতে গেলে আমাদের একটাই উপায়টা কি, উপায়টা হচ্ছে গিয়ে ডি মর্গান। ওকে, মনে আছে ডি মর্গানের ক্ষেত্রে কি হইতো, বাপ বেটার একটা থিওরি দিয়েছিলাম আমরা, মনে করো এটা। দেখো বাপ বেটার যে থিওরিটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল, তখন এটা একটা বেটা বা এক ভাই, এটা আরেক ভাই, এটা আরেক ভাই, 3জন হচ্ছে 3 ভাই। 3 ভাইয়ের উপরে সেম বাপের সম্পত্তি আছে। সো বাপের সম্পত্তি আছে, তাদের মধ্যে কোন চিহ্ন আছে দেখো তো, তাদের মধ্যে হচ্ছে প্লাস চিহ্ন আছে। তাদের মধ্যে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। দাঁড়াও আমি একটা কাজ করি, এই যে দেখো, সরি, এই যে প্লাস, এই যে প্লাস মানে কি বন্ধু, তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক আছে, তাদের 3 ভাইয়ের নামে সম্পত্তি আছে। এখন তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। ওকে, ঝগড়াটা লাগাইছে কে, তোমার পাশের বাসার আন্টি। ওকে, তোমার পাশের বাসার আন্টি কী করছে, ঝগড়া লাগাই দিছে। তার মানে এই ভাই এ, বি আর সি বার, এখানে কিন্তু সি না, সি বার, এই 3 ভাই, এই 3 ভাইয়ের মধ্যে পাশের বাসা, আমার পাশের বাসার আন্টি না, তোমার পাশের বাসার আন্টি কী করছে, ঝগড়া বাঁধাই দিছে। ঝগড়া মানে কি, গুণ মানেই তো ডট লাগাই দিছে। এখন এই যে বাপের সম্পত্তিটা আছে, ওকে, এই যে বাপের সম্পত্তিটা কি আর সেমভাবে থাকতে পারবো না, পারবো না। এটা কি হয়ে যাব, আলাদা আলাদা সবার কাছে ভাগ হয়ে যাব। এই ভাইয়ের কাছে অর্ধেকটা যাব, এই ভাইয়ের কাছে কিছুটা যাব, এই ভাইয়ের কাছে কিছুটা যাব, প্রত্যেকে 33.33% করে পাবে। ওকে, পাইল। এখন এইটা তুমি ব্র্যাকেট দিতেও পারো অথবা না দিলেও চলে, কারণ দেখো সবগুলো কিন্তু গুণেই। এখানে একদম সিম্পল বেসিক ম্যাথমেটিকে যেরকম আমরা গুণ ভাগ করি এরকমই হবে, যোগ গুণ ভাগ, বেসিক ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন হবে। তো দেখো আমি এটা আছে এবার ডট বি বার ডট সি, ডাবল বার আছে। দেখো মনে আছে ডাবল বার থাকলে কি হয়, ডাবল বার থাকলে 2টা বার কাটা, ডাবল বার কি হয়ে যায়, ডাবল বার কাটা। ওকে, ডাবল বার কি কাটা। সো এরকম আছে। পরে আরেকটা কি বি বার আছে, আরেকটা হচ্ছে সি আছে। এখন আমি একটু সাজাই, দেখো এবার এখানে দেখো বি বার কয়টা, একটা বি বার, এই যে এখানে আরেকটা বি বার, 2টা বি বারকে একসাথে নিছি, আবার সি ইন্টু সিকেও একসাথে নিছি। সিম্পল কথা, 2টাকে কী করছি, একসাথে নিছি। এখানে ডট দিতে পারি। তারপরে হচ্ছে এবার আছে, এখানে 2টা বি বারে কি একটা বি বার হয়ে যায়। কেন হয়ে যায়, যে কোনো 2টা জিনিস গুণ হইলে কি হয়ে যায়, একটা জিনিস হয়ে যায়। ওকে, আমরা এটা কিন্তু এক জায়গায় পড়ছিলাম।
দেখবা আমরা কোথায় পড়ছিলাম, আমি তোমাকে দেখাই। এই যে দেখো, কোথায় এই যে দেখো, সেম জিনিস যখন গুণ হয়, সেম জিনিস যখন গুণ হবে তখন কি ওই জিনিসটাই থাকে। ওকে, যদি তুমি এটা না পারো তখন কিভাবে করবা সেটাও বলে দিছিলাম আমি। দেখো কিভাবে তখন করতে হয়, খেয়াল করো। তোমার সেম জিনিস আছে, যখন সেম জিনিস থাকবে বিবার আছে, ধরো তোমাকে কী করতে বলছিলাম মনে আছে? এটা তোলার দরকার নয়, আমি জাস্ট বোঝাচ্ছি। এ ইজ ইকুয়াল টু একবার 0 ধরবা, আবার বি আছে এখানে, বি ইজ ইকুয়াল টু একবার 1 ধরবা। ওকে, সো এখানে কি 0 বার ইন্টু 0 বার, তার মানে কি হচ্ছে 1 ইন্টু 1, আলটিমেটলি পাচ্ছ 1। আবার এখানে দেখো কি পাচ্ছ, এখানে 1 বার ইন্টু 1 বার, তার মানে 0 ইন্টু 0, আলটিমেটলি 0 পাচ্ছ। সো দুইটা ডিফারেন্ট হয়ে গেছে। যখনই এই দুইটা ডিফারেন্ট হয়ে যাবে তখন এটাকে সেম বানাইতে হবে। তো সেম বানাইতে গেলে 1 মানে কি, 1 মানে কি আবার 0 বার, আবার 0 মানে কি, 0 মানে কি 1 বার, 0 মানে কি 1 বার। আচ্ছা, এভাবে 0 মানে হচ্ছে আবার কি 1 বার। তো তুমি এটাকে এভাবে রাখতে পারো, অথবা আরেক কাজ করতে পারো। এখানে দুইটা যেহেতু ডিফারেন্ট আছে, তার মানে কি এটার উপরে একটা ঝামেলা হইতেছে। তো তুমি এভাবে করতে পারো, 0 বার তার মানে আলটিমেটলি বি বার পাচ্ছ, অথবা এখানে যেহেতু 0 আছে, 0 1 বার, আলটিমেটলি বি বার পাচ্ছ। তখন দেখো সেম হয়ে গেছে, তো আমার আনসার হচ্ছে বি বার। তার মানে আমার এই জায়গায় দেখো, এই জায়গায় আনসার কি, এই জায়গায় হচ্ছে আনসার হচ্ছে বি বার। এ দিয়ে করলে এটা বেশি সুবিধা হয়। সো যাক যাই আছে, আমার যখন এই দুইটা সেম আসবে তখনই কি ওইটা তুমি লিখতে পারবা, এটা আমরা আগেই বুঝাইছি। ওকে, সো এটা হচ্ছে আমরা একটু মুছে ফেলি, যদি বুঝতে প্রবলেম হয় আবার একটু টেনে দেখে নাও। আচ্ছা, সো আমরা সিম্পল কথা হচ্ছে আমাদের সূত্র মুখস্থ করার কিছু নেই, আমরা এমনিতেই বের করতে পারি। তো আর ফাইনালি হচ্ছে সি ইন্টু সি আছে, তো দুইটা সেম জিনিস থাকলে একটা লিখবো। ওকে, এটা হচ্ছে টিপস। দুইটা সেম জিনিস গুণ হলে বা যোগ হলে একটা জিনিস লিখলেই হয়। ওকে, তোমাদেরকে এখানে আমি একটা টিপস দিই। একটা টিপ লেখো, দুটো সেম জিনিস যোগ বা গুণ হলে একটা লিখলেই হয়, দুইটার বদলে একটা লিখলেই হয়। ওকে, দুইটা সেম জিনিস যোগ বা গুণ হলে একটা লিখলে হয়। দেখছো কত ইজি। এইখানে লাস্টে অবশ্যই তুমি কি করে দিবা, এই যে ম্যাথের মধ্যে আনসার লিখতে না, সো এইভাবে আনসার লিখে দিবা। ক্লিয়ার? দেখছো কত ইজি ভাই। তোমার জাস্ট মনে রাখবা হচ্ছে কি, প্রথমে কার কাজ করব, প্রথমে আমরা হচ্ছে পূরকের কাজ করব, দেন গুণের কাজ করব, তারপরে নর্মাল ক্যালকুলেশন করে ফেলবো, শেষ। এই স্টেপগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এই স্টেপগুলো একদম মনে রাখবো, খুবই ইম্পর্ট্যান্ট। এই স্টেপটা আমি প্রত্যেকটা জায়গাতেই দেখো আমি কীভাবে ইউজ করি। ওকে, আমার একটা গেল, তো আমরা সেকেন্ড আরেকটাতে যাই, আরেকটা ম্যাথ করি। 2 নম্বরে কী ম্যাথ করা যায়? আচ্ছা, এখন একটু কঠিন করবো না, সহজ করব। আচ্ছা, এইখানে সবগুলাই সহজই, কোনোটাই কঠিন না। দেখো মাত্র কয়েক লাইনের ম্যাথ। 2 নম্বরে আমরা যাই, আমরা লিখবো হচ্ছে, আরেকটা করি, এফ ইকুয়াল এ বার বি প্লাস এ বার বি বার প্লাস এ বি, এটা আছে। ওকে, আমার এইটা আছে। তো দেখো আমাদের স্টেপ কী কী ছিল, আমাদের স্টেপ ছিল হচ্ছে এগুলা। ওকে, তার বাইরে তো কিছু নেই। প্রথমে পূরকের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে হচ্ছে কার কাজ, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করা।
আচ্ছা, এখন একটা যদি না থাকে, দেখো এখানে কি কোথাও হোল বার আছে? এখানে যতগুলা বার আছে সবগুলা বারই কি সিঙ্গেল বার। এই যে দেখো, একটা সিঙ্গেল বার, দুইটা সিঙ্গেল বার, তিনটা সিঙ্গেল বার। ওকে, এর থেকে বাইরে তোমার কিছু নাই, তাই না? আমার হচ্ছে তিনটাই সিঙ্গেল বার। তার মানে এইখানে কি হচ্ছে, এইখানে স্টেপ 1 কার্যকর না, এখানে স্টেপ 2 থেকে যাব। স্টেপ 2তে যাব, গুণের কাজ করব আর হচ্ছে ক্যালকুলেশন করব। এখন দেখি তো স্টেপ 3 গুণের কাজ। এখানে দেখো আলাদা করে কি কোনো গুণের কাজ আছে? না। তার মানে এখানে স্টেপ 2ও নাই, এইটা নর্মাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। সো আমরা নর্মাল ক্যালকুলেশন করি। দেখো নর্মাল ক্যালকুলেশনের ক্ষেত্রে কি কি আছে আগে একটু বোঝার ট্রাই করি। ওকে, এখানে নর্মাল ক্যালকুলেশনে আমি ফার্স্টেই কী করতে পারি, কমন নিতে পারি। দেখো কী কীর মধ্যে মিল আছে। দেখো এইখানে এবার আর এইখানে এবার দুইটার মধ্যে মিল আছে। সো আমরা এক কাজ করি, আমরা কমন নিয়ে নিই। এবার কমন, তাহলে থাকে কি বি প্লাস বি বার, ভাই নর্মাল ম্যাথের মতো। ওকে, নর্মাল যে আমরা বীজগণিতের সরল করতাম একদম সেম টু সেম, এত আহামরি ডিফারেন্স নেই, ক্যালকুলেশনে সেম। আচ্ছা, এখন দেখো বি প্লাস বি বার, এটা একটা সূত্র। ওকে, বি প্লাস বি বার আমরা এই সূত্রটা পড়ছিলাম। আচ্ছা, অনেকেই করে সাইডে নোট দিয়ে দেয়, দেখবা এইখানে লেখা দেয়, এইখানে লেখা দিবে, দেখবা ডি মর্গানের সূত্র, ডি মর্গান উপপাদ্য, এভাবে লিখে দেয়। ওকে, এইসব লেখা লাগে না, এমনিতেই নাম্বার দিবে। উপপাদ্যের ক্ষেত্রে দেখতে না যে লেখলে ভালো, না লেখলেও নাম্বার পাচ্ছে। তো ভাই আমার কষ্ট করে লাভ কি? ওকে, তো আমরা লিখব না, চিল। আমাদের সূত্রটা কি ছিল? এ প্লাস এবার। তোমরা তোমাদের নোট খাতায় আলাদা করে উপরে বা সাইডে অন্য একটা কালি দিয়ে লিখে রাখতে পারো আমার মতো, যেন যখন এটা নেক্সট টাইম দেখলে এটা মনে থাকে। সো এ প্লাস এবার মানে কি? ধরো আমি পারি না, আমার কি করতে হবে, একবার জিরো ধরবা, 0 প্লাস 0 বার, তার মানে 0 প্লাস 1 আলটিমেটলি 1 পাচ্ছ। আরেকবার করবা 1 দিয়ে, 1 প্লাস 1 বার, তার মানে 1 প্লাস 0 আলটিমেটলি কী পাচ্ছ? 1। তার মানে আনসার কি? 1। মুখস্থ করা লাগছে জিনিসটা আমার, 10 সেকেন্ডে হয়ে গেছে। তো এখন দেখি, এবার ইন্টু 1 প্লাস এবি, তার মানে কি আছে? এবার প্লাস এবি। এখন হচ্ছে আমার খেলাটা, দেখো এই জায়গাটা কোনোভাবেই ভাঙানো যায় না। ওকে, যখন কোনোভাবেই ভাঙানো যায় না, এরকম বড় কিছু একটা আসবে, তখন ধরে রাখবা এখানে একটা প্যাচ আছে। এই প্যাচটা হচ্ছে আমাদের একটা সূত্র। ওকে, একটা সবচেয়ে 30টা সূত্র তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে একটা সূত্র আছে, এটা আমাদের কিসে লাগবে? এটা আমাদের সরলীকরণে লাগবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার এই সূত্রটা, এটা হচ্ছে আমার বিভাজন উপপাদ্য। দেখছো, লিখে দিছিলাম 3 স্টার মুখস্থ করা লাগবে একদম। সূত্রটা কি? যখন ফরম্যাটটা থাকবে হচ্ছে এরকম, এ থাকবে, এটা ভিন্ন থাকবে আর এটা ভিন্ন থাকবে, কিন্তু এই দুইটা আবার গুণ হবে। প্রথমটা যোগ আর পরের দুইটা হচ্ছে গুণ হবে, তাহলে আলাদা আলাদা, একবার এ এর সাথে বি হবে আর একবার এ এর সাথে সি হবে। এই যে দেখো, একবার এ এর সাথে বি যখন হয়েছে এ প্লাস বি, আবার এর সাথে যখন সি হয়েছে তখন এ প্লাস সি। ঠিক আছে, তখন কি এ প্লাস সি। তো আমরা একটু দেখি, আমরা এটা করতেছি। তো দেখি আমাদের সূত্রটা কি বলছি, যে যখন এ প্লাস বি সি এই ফরম্যাটে থাকবে, তখন একবার এ এর সাথে বি হবে যোগ আলাদা করে, আবার এ এর সাথে সি আলাদা করে হবে। তো আমরা এই সূত্র অনুসারে এটা সাজাই। দেখো এখানে প্রথমে কি আছে? এবার আছে, তো এবারের সাথে একবার যাবে হচ্ছে এ, আবার সেমভাবে একবার এ যেহেতু চলে গেছে, এখন এ এবারের সাথে এখন যাবে হচ্ছে বি। এখন কি যাবে? এখন যাবে হচ্ছে বি। তো এবারের সাথে এখন যাবে কি? এখন যাবে হচ্ছে আমার বি। মনে রাখবা, একবার এটার সাথে যাবে এটা, আর একবার সেকেন্ড টাইমে এটার সাথে যাবে এটা। এটার সাথে যখন এটা গেছে তখন এটা হয়েছে, আবার এটার সাথে যখন এটা গেছে তখন কী হয়েছে? তখন এটা হয়েছে। দেখছো, খুবই ইজি ভাই, আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, তো কোনো টেনশন নেই। দেখো এ প্লাস এবারের সূত্র কি আমরা পড়ছি না অলরেডি? এই যে দেখো, এ প্লাস এবার কি? এ প্লাস এবার ইজ ইকুয়াল টু 1, এ প্লাস এবার ইজ ইকুয়াল টু কি? 1। তো এখানে 1 আর এখানে এবার প্লাস বি আছে, সো এটা তো আর ভাঙা যায় না, তাই না? এটাকে যেভাবে আছে এভাবে লেখো। তো আলটিমেটলি কী পাচ্ছ?
এ বার প্লাস বি। দেখো এখন আর এটা কিন্তু ভাঙা যাবে না, তো এখানে কোনো সূত্রও পড়তেছে না, ভাঙাও যাইতেছে না, তো সিম্পলি এটাই আমার আনসার। ক্লিয়ার? খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। দেখছো দুইটা করে ফেলছি একটুখানে। আচ্ছা এখন দেখবো আমরা ধুম ধুম 3 এর গতিতে একদম করে ফেলবো। ওকে, তারপরে আমরা আর কি করতে পারি? 3 নম্বর ম্যাথ করি। এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এবার ওকে, প্লাস এবার। আচ্ছা এখানে দেখো আমাদের স্টেপগুলো কি আবার মনে করাই দিচ্ছি, বারবার মনে করাই দিচ্ছি। স্টেপ একদম মুখস্থ করতে হবে। আগে গুণ দেন আগে পূরক দেন গুণ দেন হচ্ছে ক্যালকুলেশন। তো দেখো এইখানে কোথাও কি ডবল বার আসছে ভাইয়া? এখানে দেখো একটা সিঙ্গেল বার আছে, একটা সিঙ্গেল বার আছে, যেহেতু নাই কিছু তার মানে স্টেপ 1 এবারও হবে না। এখানে দেখো কোনো গুণ চিহ্ন আছে, সবগুলা যোগ, তো এইখানেও স্টেপ 2 হবে না, ডিরেক্ট নর্মাল ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে। এগুলো হচ্ছে ইজি। দেখো এখানে কমন কি আছে, ওকে দেখি কমন কি যায়। দেখো এখানে এ আছে, এখানে আছে, এইখানে বি বার আছে, কিন্তু এদিকে বি আছে কিন্তু ওইদিকে বি বার আছে, যায় না। এখানে কি আছে? সি আছে, এইখানে সি আছে। সো এই দুইটা হচ্ছে আমার কমন যাচ্ছে, তো যেগুলো কমন যাচ্ছে কমন নিয়ে নাও। তার মানে থাকে কি বি প্লাস বি বার প্লাস এ বার। তো আসি এখন দেখো বি প্লাস বি বার মানে কি, একটু আগে করছি আমরা, এ প্লাস এ বার মানে কি, দুইটা এরকম থাকলে আলটিমেটলি 1এই আসে। ওকে, এটা হচ্ছে আমার সূত্র। তো এখানে তুমি ডিরেক্ট 1 বসাই দাও, প্লাস আছে হচ্ছে আমার এবার। তো আলটিমেটলি কী থাকতেছে? এসি প্লাস এবার। দেখো এইখানে কেমনে ভাঙবো, এইটা দেখাই পোলাপান একদম ভয় পেয়ে যাবে। মানে ভাই এটা তো কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছে না ভাইয়া, এটা কোনোভাবেই পসিবল না ভাইয়া। কিন্তু ভাইয়া তুই তো একটা কি বলবো গাধা, তুই যদি এইটা বুঝস তাহলে এইটা থেকে এইটা লেখা যায়, এটা কেন বুঝবে না? তখনই তো দেখ তোর একটা সূত্র পড়ে গেছে, এ প্লাস বিসি। ওকে দেখছ কত সুন্দর। এখন এইটা দেখে তো মনে করবে যে বিসি প্লাস এ, এটার তো কোনো সূত্র ভাইয়া আমাদেরকে বলে নাই, এরকম তো কোনো সূত্র নাই। এখন তুমি তো ভাইয়া আর গাধা না, তুমি হচ্ছে চালাক। ওকে, কারণ তুমি অলরেডি আমার ক্লাসটা দেখতেছো, কিন্তু তোমার যে বন্ধু বান্ধবীরা আছে তারা হইলো গাধা, তারা এটা দেখা এখানে আনসার লেখা চলে আসে। তখনই কী পাইব জানো? তখন এই দুইটা ঘোড়ার আন্ডা পাইব। ওকে, ঘোড়ার আন্ডা পাইব। তো আমরা ভুলটা করব না, আমরা জানি একবার এর সাথে বি হবে আর একবার এর সাথে সি হবে, এটা আমার সূত্র। তো আমরা একটু সাজায় লিখে ফেলছি, যেহেতু সাজায় লেখা শেষ, দেন আমরা এখানে কি করব? দেন আমরা সুন্দর করে একবার এবারের সাথে এ লিখব, আরেকবার এবারের সাথে সি লিখব, সিম্পল। সো এবার প্লাস এ, এই যে দেখো এবার প্লাস এ মানে কি, সেম এটাই তো ভাই, এবার প্লাস এ মানে কি 1ই তো হবে, তাই না? সো ইজি। তো এটা হচ্ছে 1 আর এদিকে আছে এবার প্লাস সি। তো আলটিমেটলি আনসার হচ্ছে এবার প্লাস সি। আলটিমেটলি আনসার কি? এবার প্লাস সি। তুমি চাইলে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও হয়। লাস্টে আনসার পেয়ে গেছি আমরা। ওকে, দেখছো কত ইজি ভাইয়া, অনেক ইজি। আচ্ছা 3টা করে ফেলছি, আরেকটা করি 4। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট টপিক আমাদের, ইজি জিনিস বাট তাও অনেকে ভুল করে। আচ্ছা এখনের যে ম্যাথটা করবো এটা একটু ডিফারেন্ট না, আসলে একটু বড়, এটাই আর কিছু না। দেখো আচ্ছা এটা যে সবসময় এফ থাকবে এরকম কোনো কথা নেই,
ধরো এফের বদলে এটা আছে হচ্ছে এক্স, এখানে এফ থাক, এক্স থাক, এস থাক, ছোটো হাতের এফ থাক, যাই থাক, এটা কোনো ম্যাটার না। আমাদের সমীকরণে কি আছে সেটা হচ্ছে ম্যাটার। প্লাস জেড প্লাস এক্স বার, আলটিমেটলি একটা হোল বার আছে। ওকে, এটা হচ্ছে আমার ডাক। আমাদের কি জানি, আমরা সব সময় এটা ফলো করব। আমাদের এটা হচ্ছে আমার অস্ত্র, এই অস্ত্র দিয়ে আমরা হচ্ছে যুদ্ধ করব। তো দেখি, ফার্স্ট অফ অল আমাদের কি হোলবার ভাঙতে হয় বা পূরকের কাজ করতে হয়। এখানে পূরক আছে, এই যে দেখো আছে, এখানে পূরক আছে। যেহেতু পূরক আছে এখানে কিন্তু কিছু আলাদা আলাদা ভাগ হয়ে যাইতেছে। পূরকের মাঝখানে দেখো কি আছে, একদিকে আছে এক্স, আরেকদিকে আছে এই সবটা, এটাই অনেকে বোঝে না। এইখানে দেখো কয়টা পদ আছে, এখানে পদ আছে হচ্ছে 2টা। ওকে, সো একটা পদ হচ্ছে আমার কি, একটা পদ হচ্ছে আমার, আর একটু ভাঙায় দেখাই, একটা পদ হচ্ছে আমার এক্স, আর একটা হচ্ছে তাদের মাঝখানে কি আছে, তাদের মাঝখানে আছে প্লাস। আর গুণগুলাকে সবগুলাকে একসাথে কাউন্ট করতে হয়। দেখো এখানে কিছু নাই, কিছু নাই মানে কি আছে, একটা ডট আছে, কিছু নাই মানে কি আছে, ডট আছে। সো গুণ থাকলে এগুলা একসাথেই কাউন্ট করা হয়। ওকে, এটা আমরা আসলে ক্লাস 6 থেকেই পড়ে আসছি। এখানে পদ কয়টা, এখানে পদ হচ্ছে 2টা। তো এখানে দেখি আমরা, সো আমাদের এটা একটা আর হচ্ছে এটা একটা, এখানে 2টা পদ, এটা হচ্ছে বোঝার জিনিস। তো নেক্সটে আমরা যাই, আমরা কি করব, আমরা জানি কি করব, আমরা করব হচ্ছে পূরকের কাজ করব প্রথমে, বা হোলবারগুলোকে ভাঙব। তার মানে এখানে এই স্টেপটা হবে। তো দেখি, এইখানে ডিমর্গানের উপপাদ্য আমাদের ফলো করতে হবে। তো এখানে 2টা পাই আছে, একটা পাই হচ্ছে এক্স, আরেকটা পাই হচ্ছে ওয়াই বার ইন্টু জেড, সরি জি প্লাস এক্স বার। লাস্ট ক্লাসে তোমাদের বলেছি যে এটা জেড না, এটা হচ্ছে জি, জীবন মানেই জি বাংলা। ওকে, সো এটা হচ্ছে G7, স্যামসাং গ্যালাক্সি G7 ফোল্ড। ভাই এই ফোনটা আমাকে দিয়ে দিও। ওকে, গ্যালাক্সি G7 ফোল্ড, সেরা একটা ফোন, টপ নচ। আচ্ছা, সো এটা জেড না, এটা হচ্ছে জি। দেখো আমার এই 2টা পাইছি। তো এখন একটু খেয়াল করো, আমরা কি বলছিলাম, প্লাস থাকলে কি হয়, প্লাস থাকলে বন্ধুত্ব কেউ সহ্য করতে পারে না, বন্ধুত্ব ভাঙ্গা দিব। সো ভাঙ্গা দিছে, ধরো এখানে কি হয়েছে, ডট এসে পড়ছে। ওকে, ডট এসে পড়ছে। তো ডট আসলে পরের জিনিস কি, পরের জিনিস হচ্ছে সম্পত্তি ভাগ করতে দেবো। সম্পত্তি এই ভাইও পাবে, আবার এই ভাইও পাবে। ওকে, সবার উপরেই থাকবে, এটা শুধু একজনের উপরে দিলে চলবে না। আচ্ছা, এখনও দেখো, এখনও কিন্তু ভাইয়া হোলবার আবার আইসা পড়ছে। তুমি হোলবার যতই ভাঙতেছো দেখতেছো কি আবার পাইতেছো। সো এখন আবার হোলবার নিয়ে কাজ করতে হবে, যতক্ষণ না হোলবার শেষ হচ্ছে ততক্ষণ হোলবার নিয়ে কাজ করতে হবে। এখন দেখো, এখন একটু ডিফারেন্ট কেস। এখন হচ্ছে এইখানে ওয়াই বার হচ্ছে আলাদা আছে, আর এইখানে এই সবটা আলাদা আছে। কারণ কি, কারণ হচ্ছে তাদের মাঝখানে হচ্ছে ডট আছে। তো তুমি আলাদা করে ফেলছো, 2 বাই এটা কি, আরেকটা বাই হচ্ছে এটা, একটা বাই সে, একটা বাই সে। ওকে, তো এইখানে এক্স বার এখন নিরপেক্ষ, এক্স বার নেওয়ার কোনো কাজ নেই। তো আমাদের কাজ কী নিয়ে, এদিকে ওয়াই বার আছে আর এইদিকে আছে জেড প্লাস এক্স বার, জেড প্লাস এক্স বার। ওকে, এখন দেখো তাদের মাঝখানে কী আছে, গুণ 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 বা ডট আছে, কি আছে, ডট মানে কি, ধরো এটা হচ্ছে শত্রু। তো যখন শত্রু থাকে সবাই চেষ্টা করে কি, 2 ভাই মনে করো, সে হচ্ছে কি, সে হচ্ছে মদখোর, সে হচ্ছে গাঁজাখোর, সে না, তারা এই মদখোর আর গাঁজাখোর হচ্ছে 2 জনের মাঝখানে কি, 2 জনের মাঝখানে ঝামেলা।
দুইজনের মাঝখানে ঝামেলা। সো এই যে ঝামেলা তাদের সম্পত্তির জন্যে, তো তারা কি চাইতেছে, তাদেরকে তার বাপে বলছে আমি তোদের দুইজনকে সম্পত্তি ভাগ করে দিতেছি, বাট তাও তোরা কি হয়ে যা, বন্ধু হয়ে যা, প্লাস হয়ে যা। ওকে, দেখো প্লাস হয়ে গেছে। এখন প্লাস হলে সম্পত্তিও ভাগ করতে হবে। এই যে সম্পত্তি সেও পাবে, সম্পত্তি সেও পাবে। ওকে, এখন দেখো এইটা যদি তুমি ব্র্যাকেটে না আটকাও তাহলে কিন্তু হয় না জিনিসটা, ব্র্যাকেটে আটকাতে হবে। কারণ এই এক্স বার হচ্ছে, এই এক্স বার যে দেখতেছ, এই এক্স বারটা আসলে এইটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, তাই জন্য ব্র্যাকেট মাস্ট দিতে হবে। ক্লিয়ার? এখানে ব্র্যাকেট না দিলে ম্যাথ কিন্তু কাটা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, ব্র্যাকেট কি ভাইয়া আমরা সেকেন্ড বার দিতে পারতাম না? না ভাইয়া, আমরা সব এখানে ফার্স্ট ব্র্যাকেটই ইউজ করি। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এইসব হবে না, অনলি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন এক্স বার, এখানে কি আছে আমার ওয়াই প্লাস, এখানে আছে হচ্ছে, দেখো আবার 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 ঝামেলাত পড়ছি আমরা একটা। ঝামেলাটা কি? এই যে দেখো আবার আইসা পড়ছে, কে আমার বার আইসা পড়ছে। সো এই জায়গার মধ্যে এখন কোন দুই ভাই আছে? এখন দুই ভাই আছে হচ্ছে এটা, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এক্স বার। দেখছো কতবার ভাঙা হইতেছে। সো এটা হচ্ছে কি আমার জেড হচ্ছে এক বাই, বা জি হচ্ছে এক বাই, আর এক্স বার হচ্ছে আরেক বাই। তো এরা কি, এরা হচ্ছে বন্ধু আছে। এখন সমাজ তো তারা বন্ধু থাকতে দিব না, তারা প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ডট হয়ে যাবে, তারা শত্রু হয়ে যাবে। ডট হইল, তাহলে কি সম্পত্তিও ভাগ হয়ে যাবে, এই সম্পত্তি সেও পাবে, সেও পাবে। ওকে, এগুলো খুব ধীরে ধীরে করবা। ওকে, পেন নিবা না, তুমি চাইলে এখানে ব্র্যাকেট দিতেও পারো অথবা নাও দিতে পারো, ইজি, বাট হোল ব্র্যাকেটটা মাস্ট দিতে হবে। তো এখন দেখি নেক্সট, এক্স বার, আর এখানে আছে ওয়াই, আর এখানে আছে জি বার, আর দেন হচ্ছে আমার এক্স, একটা সিঙ্গেল এক্স, জি বার সিঙ্গেল এক্স, কারণ ডবল বারে কাটা। এখন দেখো, এখন তুমি কি করবে, এখন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্ট গুণ করে দিই। এক্স বার ওয়াই প্লাস আবার এক্স বারকে জি বার অ্যান্ড এক্স হইল। তো এখন তুমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারতাম, বা সেকেন্ড লাইনও করতে পারো। ওকে, আমরা সেকেন্ড লাইনেই করি, এত তাড়াহুড়া করার কিচ্ছু নেই। আমাদের পরীক্ষার খাতা যদি একদম তুমি আনলিমিটেডও নেও, তোমাকে কেউ না করবো না, 2-3-4 দিস্তা খাতা নিয়ে চলে যাবে বাসায়, ঠিক আছে? বাসায় যদিও নেওয়ার জন্য দিব না, খাতার মধ্যে লাগাই স্টেপলার করে। এখানে কি আছে, এক্স বার ডট এক্স, এই দুইটাকে একটু আলাদা করি, আর জি বারটাকে আমরা আলাদা রাখি। তো এখন দেখি এক্স বার ইন্টু এক্স, এটা কার সাথে যায়? এটা যায় হচ্ছে এই ইন্টু এবার, আমরা জানি না, তো আমরা 0 ইন্টু 0 বার করবো, 0 ইন্টু 1 আলটিমেটলি কী পাবা 0, আবার 1 ইন্টু 1 বার করো, দেখো 1 ইন্টু 0 আলটিমেটলি 0 পাচ্ছ। তো দুইটা সেম হয়ে গেছে, তার মানে আনসার কি 0, তার মানে আনসার হচ্ছে 0। তার মানে থাকতেছে কি এক্স বার ওয়াই, দেন 0 ইন্টু জি বার, দেন আনসার কি এক্স বার ওয়াই প্লাস 0। দেখো 0-র সাথে যাই গুণ দিই 0ই তো হবে, তাই না? বাচ্চাকালের পড়া। আলটিমেটলি আনসার হচ্ছে এক্স বার ওয়াই, ওয়াইয়ের মধ্যে দিয়ে দিও না আবার উপরে। ওকে, দেখো অনেকে এটা লেখে, এখন টিচার কী বুঝবে? এখন এটা মাঝামাঝি আছে, এটা না শুধু এক্সের উপরে আছে নাকি সবটার উপরে আছে, টিচার তো বুঝবে না, তাই না? সো এটা একটু ছোটো করে দিবা, আর ওয়াইটাকে আলাদা করে লিখবা, যেন বোঝা যায় এটা ওয়াইয়ের উপরে না। ওকে, নাহলে কিন্তু টিচার না বুঝা কাইটাও দিতে পারে। ওকে, ম্যাথটা কেমন লাগছে? সেই না, ম্যাথটা স্টেপ বাই স্টেপ খুব ধীরে ধীরে করতে হয়। দেখো আমরা প্রথম একটু বোঝার ট্রাই করি। প্রথমে এই পর্যন্ত কি করছি আমরা, এই পর্যন্ত স্টেপ 1 ফলো করছি। ওকে, স্টেপ 1 ফলো করছি। যখনই আমরা এইখানে চলে গেছি, এই যে দেখো এই জায়গাটাতে কি করছি, এই জায়গাটাতে স্টেপ
টু ফলো করছি। এখানে জাস্ট এই যে ডবল বারটা, আচ্ছা এটাকে এই সবটাই দেওয়া যায় ডি মর্গানের সহ। স্টেপ 1 ফলো করছি আমরা এই পর্যন্ত, স্টেপ 2 ফলো করছি আমরা এই পর্যন্ত, আর দেন স্টেপ 3 বা লাস্ট ক্যালকুলেশন করছি এই পর্যন্ত। ওকে, খুবই সিম্পল। দেখছো এই 3টা স্টেপ দিয়ে এই ম্যাথটার মধ্যে আমাদের 3টা স্টেপই লাগছে। তাই জন্য এই ম্যাথটা পার্সোনালি আমার খুবই ফেভারিট। আমি যদি একজন প্রশ্নকর্তা হতাম তাহলে আমি এটা একবার না একবার পরীক্ষার মধ্যে অবশ্যই দিতাম। তো তোমার যে কলেজের টিচার আছে তোমার জন্য প্রশ্ন করবে, সেও এক্স্যাক্টলি এই চিন্তাটা করেই এই কোয়েশ্চেনটা পরীক্ষায় দিবে। সো এটা হচ্ছে একটা 3 স্টার ম্যাথ। ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই। নেক্সটে কয়টা ম্যাথ করছি? 4টা। তো আমরা এখন 5 নম্বর ম্যাথে যাই। 5 নম্বর ম্যাথে হচ্ছে এক্স ইকুয়াল এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ বি বার আরেকটা হোল বার। দেখছো এটাও কিন্তু একটু কেরামতি টাইপের ম্যাথ। তো এখানেও কি সেম জিনিসগুলো ফলো করতে হবে। প্রথমে কি স্টেপ 1, প্রথমে হচ্ছে আমার পূরক, দেন হচ্ছে আমার গুণ, দেন ক্যালকুলেশন। পূরক গুণ ক্যালকুলেশন, এটাই তো। সো প্রথমে দেখো এখানে পূরক আসছে, পূরক বাবা চলে আসছে, এই যে আমার পূরক বাবা চলে আসছে। এটা হচ্ছে সবার আগের, আমার সবার উপরের বারগুলো আগে ভাঙতে হয়। ওকে, হোলবারগুলোকে আগে ভাঙতে হয়। যখন এইটা হোলবার তখন দুই ভাইকে, এক ভাই হচ্ছে এই পোড়াটা, আরেক ভাই হচ্ছে এই পোড়াটা। ওকে, তাদের মাঝখানে কি আছে? তারা খুবই ভালো, তাদের সম্পর্ক কি খুবই ভালো। এই যে দেখো সবুজ কালি দিয়ে দিলাম, তাদের সম্পর্ক খুবই ভালো। সো তাদের সম্পর্ক ভালো, এই সমাজ চায় না। ওকে, এই সমাজ খুবই খারাপ। ওকে, এই সমাজ খুবই খারাপ। এই ভাইটা কারা? এই ভাইটা হচ্ছে এটা, এই যে এটা ভাই। ওকে, সো এই ভাই আর এই ভাই, দুই ভাই আছে, দুই ভাইয়ের মধ্যে তারা কি লাগাই দিছে? তারা এই যে শত্রুতামি লাগাই দিছে। ওকে, সো একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিলে বেটার। এটা আছে। সো এইটার উপরে একটা কি আসবে? বার আসবে। আবার এটার উপরেও আলাদা একটা বার আসবে। সম্পত্তি ভাগ হয়ে গেছে। দেন এখন দেখো, একটু খেয়াল করো, এখানে কি আছে? দেখো তো এখানে এই যে ডবল বার আছে, এইখানে ডবল বার আছে। সো যেহেতু ডবল বার চলে আসছে, এখানে সিম্পলি ডবল বার উঠে যাবে। এবার প্লাস বি বার ইন্টু এবি। ওকে, ইন্টু কি? এবি। এখন দেখো এখানে কি আরও কোনো হোলবার আছে? না, যেহেতু হোলবার নাই তার মানে ধরে রাখো এখানে পুরোকের কাজ শেষ। স্টেপ 1 শেষ। দেন কি করবে? দেন হচ্ছে দেখো গুণ আছে কিনা। দেখো এখানে গুণ আছে, এই যে গুণটা আছে। সো তুমি ডিরেক্ট গুণ করো। একবার এ আবার দিয়ে এটা গুণ হবে, আর একবার বি বার দিয়ে এটা গুণ হবে। তো আমরা করি। তো এ বার ইন্টু এ বি প্লাস বি বার দিয়ে এ বি। তো এখন একটু খেয়াল করো, এইখানে কি কমন যায়? এখানে কি কোনো কমন যায়? দেখো তো এখানে কি কমন নিতে পারি আমরা? দেখো এইখানেও এ আছে, এইখানেও এ আছে, এখানেও বি আছে, এইখানেও বি আছে। আচ্ছা, সো এখন যদি আবার কমনই নিয়ে যাও তার মানে আলটিমেটলি কি সেম জিনিসটাই পাবা। সো আমরা এখানে কমন নিতে পারতেছি না। যেহেতু কমন নিতে পারতেছি না তার মানে আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করার ট্রাই করি। ওকে, তো ক্যালকুলেশন করলে এখানে দেখো একটা জিনিস পড়ছে, সূত্র পড়ছে এ ইন্টু এবারে সূত্র পড়ছে, একটু সাজায় লিখলাম জাস্ট, আর কিচ্ছু না। প্লাস এইখানে একটু সাজায় লেখা ট্রাই করি, বি ইন্টু
বি বার পড়ছি। ওকে, দেখো এ ইন্টু এ বার মনে আছে কি? এ ইন্টু এ বার কি মনে নাই আমার। ওকে, তখন আমরা কি করি জানি? তখন আমরা 0 ইন্টু 0 বার 0 ইন্টু 1 আলটিমেটলি 1 মাইডালাম 0। তো 1 ইন্টু 1 বার প্লাস 1 ইন্টু 0 বার, তো সরি 1 ইন্টু 1 বার মানে হচ্ছে 0, তো আলটিমেটলি হচ্ছে 0। যেহেতু আনসার সেম পাচ্ছি, তো এখানে আমার আনসার কি? আনসার হচ্ছে আমার 0। তো দেখো এটা মানে 0 ইন্টু বি প্লাস এ ইন্টু 0। আচ্ছা 0 ইন্টু বি মানে কি? 0-এর সাথে যাই গুণ হোক 0 প্লাস এর সাথে যাই গুণ হোক 0। যেহেতু 0 প্লাস 0 বাই 0 প্লাস 0 তো 0ই হবে, তাই না? তার মানে আমার এটাই আনসার। আনসার কত আসছে? 0। তোমার কি মনে হয় এটা ঠিক? না, এটা ঠিক না। আনসার কি কখনো 0 আসতে পারে ভাই? কোনো সমীকরণ কি একদম 0 আসে? দেখো কত সুন্দর সমীকরণটা, এই সমীকরণটা তুমি আনসার কত ভাই? 0 আনসার। এটা কি আদৌ হয়েছে? তোমার কি মনে হয় যে এটার জন্য তোমার নাম্বার দিয়ে দিবে? হ্যাঁ ভাইয়া, দিবে। এই সমীকরণগুলার আনসার 0, 1 বা যে কোনো কিছু হতে পারে, বা যে কোনো ছোট বা বড় সমীকরণ হতে পারে। 0 বা কখনো যদি 1 আসে, 0 বা 1 আসে তখন ঘাবড়ায় যাবে না। 0 বা যদি 1 আসে ঘাবড়ায় যাবে না, এটা তোমার 100% কারেক্ট। ক্লিয়ার? এইটাও খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এটার আনসার কত আসছে? 0 হতেই পারে, ইজি। আচ্ছা, 5টা করে ফেলছি, 6 নম্বরে যাই। আচ্ছা, তো দেখি 6 নম্বর ম্যাথ। এখন একটা ইজি ম্যাথ করি। কঠিন তো করলাম এই দুইটা, তাই না? এ প্লাস এবার বি প্লাস এবার বি বার। ওকে, প্লাস এবার বি বার। এখানে দেখো, এখানে কি আমাদের গুণের কোনো কিছু হবে? আমাদের স্টেপগুলো কি ছিল? এগুলো ছিল না। দেখো এখানে পূরকের কাজ নাই। ওকে, দেন গুণের কাজ কি আছে? গুণের কাজও কিন্তু নাই মেবি। দেখো গুণের কাজও এখানে নাই। তার মানে এখানে কি করবা? ডিরেক্ট ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশনের ক্ষেত্রে কি দেখবা? ক্যালকুলেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই কি হয়? ম্যাক্সিমাম টাইমেই মনে রাখবা যে কমন নেওয়ার কাজটা বেশি হয়। ওকে, দেখো এখানে কমন কোনটা কোনটা যায়? এইখানে এবার আছে, এইখানে এবার আছে, এই দুইটা হচ্ছে সেম, তো এই দুইটা জিনিসে কমন যাবে। তো এবার কমন যাচ্ছে, তার মানে এখানে বি প্লাস বি বার। তো এ লেখো প্লাস বি বার মানে কি? বি প্লাস বি বার মানে কি বলো? জানি না আমি। তখন আমরা জানি কি করি? 0 প্লাস 0 বার 0 প্লাস 1, তার মানে 1 প্লাস 1 বার 1 প্লাস 0 আলটিমেটলি 1, তো আনসার হচ্ছে 1। 10 সেকেন্ডে করে ফেলবো। ওকে, তো এখানে আছে হচ্ছে, আচ্ছা কালো কালি দিয়ে লিখি, এবার ইন্টু 1, তো আলটিমেটলি আনসার কি? এ প্লাস এবার, এই যে দেখো আনসার আসছে কি? 1। দেখছো একটু আগে যে বললাম, এটা এগুলোর আনসার 0 আসতে পারে, 1 আসতে পারে, আসতেই পারে। ওকে, দেন আরেকটা করি। আরেকটা নিচে করি, অন্য পেজে গিয়ে করি। দেখো আমরা কয়টা করছি? আমরা 6টা করে ফেলছি। দেখছো ভাই, দেখো ক্লিয়ার হইতেছে না জিনিসটা? ইজি না, কঠিন না কিছু। সরলীকরণ সবচেয়ে ইজি জিনিস। ধরো নিলাম হচ্ছে এ বি বার, দেন এ প্লাস বি, এটা আছে। তো এখন দেখো এটা যে আছে, তোমার কি? আমি ভাই কিচ্ছু জানি না, আমি জানি হচ্ছে এই স্টেপগুলো ফলো করবো, আনসার হয়ে যাবে। বাকি কিছু মনে রাখার দরকার নেই, স্টেপ ফলো করবা,
যে আগে হোলবার ভাঙবো, সবার উপরের হোলবারগুলো থেকে আগে ভাঙতে হয়। সো হোলবার ভাঙবো, তারপর গুণের কাজ করবো, তারপরে নর্মাল ক্যালকুলেশন। তো দেখি এখানে দেখো একটা হোলবার আছে। ওকে, এই যে হোলবার আছে দুইটা জিনিসের উপরে আছে, 2/k কে 1 হচ্ছে এ, আরেক বাই হচ্ছে বি, সরি আরেক বাই হচ্ছে বি। তাদের মাঝখানে দেখো যোগ গুণ কিছু চিহ্ন নাই। এখন কিচ্ছু নাই মানে এখানে কি আছে, এখানে গুণ আছে। ওকে, গুণ আছে, কিচ্ছু নাই মানে কি আছে, গুণ আছে। ওকে, দেখবা মাঝে মাঝে যেগুলো একটু শয়তান থাকে, মানে তাদের মধ্যে শয়তানামিটা থাকে, বাট হচ্ছে বাইরের কাউরে বুঝতে দেয় না যে তাদের মধ্যে কি আছে, শয়তানিটা আছে। ওকে, বন্ধু বান্ধব হইলে কিন্তু ঠিকই বোঝা যায় যে এদের মধ্যে বন্ধুত্ব আছে বা ঘনিষ্ঠতা আছে। বাট যাদের মধ্যে একটু দেখবা দুই বন্ধু বা দুই বান্ধবীর মধ্যে একটু শয়তানি থাকে, তারা নিজেরা বুঝে যে শয়তানামি আছে, বাট বাইরের কাউরে বুঝতে দেয় না সহজে। তো কিছু নাই মানে কি আছে, কিছু নাই মানে ডট আছে, গুণ আছে, শত্রুতামি আছে। ওকে, দেন এখানে কি আছে, এ আর এখানে আছে বি। তো এ বার আর হচ্ছে বি বার। সো ডট আছে, ডটটা এখন কী হয়েছে, প্লাস হয়ে গেছে, ইজি। ডটটা প্লাস হবে, প্লাসটা ডট হবে, সিম্পল। দেন এ প্লাস বি, এটা আছে। দেখো আমাদের এইটুকের কাজ কাছাকাছি হয়ে গেছে। তো এখন স্টেপ 1 কিন্তু আমাদের শেষ, আর কিন্তু বার নেই। তো স্টেপ 2তে যাই, গুণের কাজ করব আমরা। সো গুণের কাজ যদি আমরা করি তাহলে দেখো গুণ কীভাবে করতে হয়, ছোটোবেলা পড়ছিলাম, এ আবার দিয়ে একবার এটাকে গুণ করব, আবার এ আবার দিয়ে একবার বিটাকে গুণ করব, দেন বি বার দিয়ে একে একবার গুণ করব, আবার বি বার দিয়ে একবার বিকে গুণ করব, সিম্পল। দেখি এবার ইন্টু এ, তারপরে আবার কি করব, আবার এ আবার দিয়ে বি এর সাথে গুণ করব। তো আমরা দেখি এবার ইন্টু বি প্লাস, এটা হয়ে গেছে। দেন বি বার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব। তো করি বি বার ইন্টু এ প্লাস বি বার ইন্টু বি। তো এখন দেখো এবার ইন্টু এ কি সূত্র আমার, এবার ইন্টু এ, একবার 0 বসাও, 0 প্লাস 0 বার আলটিমেটলি কি 0ই আসবো। 1 ইন্টু 1 বার, তার মানে 1 ইন্টু 0 আলটিমেটলি 0। তো আনসার কি আমার 0, আনসার হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার 0 প্লাস এবার ভিতর ভাঙা যায় না, তো এটা থাকে এভাবেই। সেমভাবে বি বার এ আছে, এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি। সাজায় লিখলে কী হয়, এ বি বার, আর বি ইন্টু বি বারেও কি 0। তো আলটিমেটলি এটা আনসার কি, এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার। ওকে, তুমি চাইলে এখানেই আনসার দিতে পারো, অথবা এটার আনসার আরেকটা হয়, এইটাকে এইরকম লেখা যায়। দেখো আমি কি করছি, আরেকটু আমি লিখে দেখাই। এ একটা প্লাস দিছি, এই প্লাসের মধ্যে একটা গুল চিহ্ন দিছি। ওকে, গুল চিহ্ন দিয়ে তুমি এইখানেও আনসার লিখতে পারো। এখন ভাইয়া এটা মানে কি, এটা মানে হচ্ছে একজোর। এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে একজোর। এ একজোর বি, এটাকে এভাবে পড়া হয়, এ একজোর বি। এটাকে কীভাবে পড়া হয়, এ একজোর বি, এ একজোর বি। সো এই একজন নিয়ে এখন অত চিন্তাভাবনা করার কিছু নাই, এটা কেমনে কি মুখস্থ করতে হয়, কীভাবে কি, এটা আমরা সামনে পড়ব। আগেই বলছি না, এখানে দেখবা প্রথম দিকে একদম শুরুতে ক্লাসের মধ্যে বলছিলাম যে কিছু অংশ এইখানে, আবার কিছু অংশ প্রথমে এইখানে পাইবা, আবার পরবর্তীতে এটা ডিটেলসে দেওয়া আছে। কিছু অংশ হচ্ছে জাস্ট পাবা, বাট এটা সামনের দিকে পুরো ডিটেলসে পড়বা, সিম্পল কথা। সো এটা আমরা পাইছি, এটা আমরা সামনে ডিটেলসে পড়বো, কোনো টেনশন নেই। ওকে, চিল। আচ্ছা, আমরা 7টা করে ফেলছি, আমরা দেন 8 নম্বরে যাই। সো 8 নম্বরে কী হবে, ওকে 8 নম্বরে একটা লিখি এ প্লাস বি, এ প্লাস বি, এর উপরে বার দাও, এই সবটার উপরে একটা বার দাও, একটা ব্র্যাকেট দাও, প্লাস
বি প্লাস সি বার। ওকে, আমি কিন্তু সবগুলো আমি বেছে বেছে তোমাদের জন্য রাখছি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে ম্যাথটা আছে, আমরা সেম আমাদের কি ছিল, আমাদের স্টেপ হচ্ছে এই মাত্র 3টা স্টেপ। তো এই মাত্র 3টা স্টেপ থেকে আমরা দেখি কিভাবে এটার আনসার করা যায়। তো প্রথমেই কি আমাদের কাজ, প্রথম স্টেপে কি আছে আমাদের, পূরকের কাজ, উপরের বারগুলা ভাঙবো। তো বারগুলা ভাঙি, তো আমার কি করতে হবে, এই বারটা ভাঙতে হবে, সবার উপরের বারটা ভাঙতে হবে। তখন আমাদের দুই ভাই কে কে আছে, এক ভাই হচ্ছে এই পুরা সবটা, এটা কিন্তু ভুল করবে না, এই পুরা সবটা, আরেক ভাই হচ্ছে এই পুরা সবটা। তো দেখো জাস্ট খেয়াল করো, এ বার প্লাস বি হোল বার ব্র্যাকেট, আরেকটা ভাই হচ্ছে এইটা। ওকে, দেখো তাদের মধ্যে কি খুবই মধুর সম্পর্ক, এটা শত্রু হয়ে গেছে, লাস্টটা ডট হয়ে গেছে। দেন তার উপরে কি বার, তার উপরে বার। ওকে, এখন দেখো, এখন একটু খেয়াল করো, এইখানে কি আছে, এইখানে ডবল বার আছে, যেহেতু ডবল বার আছে, ডবল বার ভাঙে ফেলো, ইন্টু। এখন দেখো এই জায়গার মধ্যে কি একটা বড় বার আছে, আর এখানে দুই ভাইকে, এখানে দুই ভাই হচ্ছে একজন বি আর একজন হচ্ছে সি বার, একজন বি আর একজন হচ্ছে সি বার, এইখানে হচ্ছে দুই ভাই তারা। তো এইখানেও কি আবার ডি মর্গানের সূত্র তুমি ফলো করবা। সো হোলবার ভাঙতে গেলে কে লাগে, হোলবার ভাঙতে গেলে স্টেপ 1-এর ক্ষেত্রে মনে রাখবা, হোলবার ভাঙতে গেলে এইখানে কে আসবে, এইখানে ডি মর্গান বাবা চলে আসবে, ডি মর্গান বাবা, ডি মর্গান বাবার কৃপায় তুমি এই সরলীকরণের যাত্রায় 3 নম্বর পাওয়া যাবে। ঠিক আছে, কোন বাবার কৃপায়, ডি মর্গান বাবার কৃপায়। ক্লিয়ার? তো দেখি এখানে আছে এক ভাই সে, আরেক ভাই সে, এখানেও প্লাস আছে, প্লাস থাকলে ডট, প্লাস থাকলে ডট, আর ডট থাকলে প্লাস। তো ওই সম্পত্তি ভাঙবে, এই যে ভাইয়ের কাছে যাবে, এই ভাইয়ের কাছে যাবে, এই সম্পত্তি ভাঙলো। তো আমার কি হবে, এবার প্লাস বি, আর এখানে কী হইব, বি বার সি ডবল বার আছে, এখানে দেখো ডবল বার আছে, ডবল বার থাকলে কি, ডবল বার থাকলে হচ্ছে কাটা, এই যে দেখো ডবল বার আছে, সো ডবল বার থাকলে কাটা। তো আমি এখানে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, এখন আর প্যারা নাই, চিল। দেন আসি, এখন কি করতে হবে, এই এবারের সাথে কি স্টেপ 1 শেষ, স্টেপ 2-তে যাও তুমি। স্টেপ 2-তে কি গুণের কাজ করতেছো, এবারের সাথে একবার এইটা প্লাস বি ইন্টু বি বার সি। তো এই জায়গায় দেখো কি কমন যায়, এখানে কি কমন যায়, কমন নেওয়ার আগে আরেকটা কাজ করি, এইখানে দেখো একটা সূত্র পড়ে গেছে, এই জায়গায় দেখো একটা কি পড়ছে, সূত্র পড়ছে। সো সূত্র পড়ছে যেহেতু আমরা সূত্রটা লিখে ফেলি, বি বার সি প্লাস সূত্র হয়েছে বি ইন্টু বি বার, কি মনে আছে, এ ইন্টু এ বার মানে কি ছিল, এ ইন্টু এ বার ছিল হচ্ছে 0, এ ইন্টু এ বার কি ছিল 0, তো এটা সি। তো আলটিমেটলি দেখো পুরো পোর্শনটাই কিন্তু চলে যাচ্ছে, প্লাস 0। তো আমার আনসার কি, এ বার বি বার সি, আনসার হচ্ছে এ বার বি বার সি, এটাই আমার আনসার। দেখছো কত ইজি ভাই, কত ইজি, কত ইজি, কত ইজি। ওকে, এই মোটামুটি গেল। আচ্ছা আরেকটা লাস্ট একটা করাই দিই, ওকে, তাহলেই আমার আজকের শেষ। দেখো এটা আমরা করব, ডিরেক্ট করে ফেলবো। আমরা কয়টা করছি, 8টা করছি, আরেকটা করে ফেলি 9 নাম্বার। সো 9 নাম্বার ডাক তোলো আমার সাথে, ডাক তোলাতে কোনো সময় ভুল করবা না ভাই, ডাক তোলায় ভুল করবা পুরো ম্যাথ ভুল হয়ে যাবে। সো ডাকটা একদম দেখে দেখে তুলবা, বারবার খেয়াল করা, ডাকটা আবার মিলাবা, তারপরে অঙ্ক সলভ করা ট্রাই করবা, নাহলে দেখবা কি জানো, নাহলে দেখবা সব হয়ে গেছে বাট ডাকটাই তোমার ভুল। ওকে, দেখো এখানে আমরা ডিরেক্ট লাস্টেরটা ডিরেক্ট করব।
এটা তোমার টাস্ক, তুমি পজ করে নিজে একবার করো। ওকে, তারপরে দেখো আমি কীভাবে করতেছি। ওকে, দেখি সবার আগে উপরের ভার ভাঙবো। আমি এখানে কোনো এক্সট্রা কালি ইউজ করব না, প্রথমে উপরের ভার ভাঙবো। তো আমাদের প্রথম ভাই হচ্ছে সে, প্রথম ভাই হচ্ছে সে, তারপরের ভাই হচ্ছে আমার সে। তাদের মাঝখানে কি আছে? তাদের মাঝখানে এই যে এখানে দেখো কি আছে, প্লাস আছে। প্লাস থাকলে কি হবে? ডট। তো তার কাছে যাবে, তার কাছেও যাবে। এখানে দেন ব্র্যাকেট দাও তুমি। ওকে, দেন ব্র্যাকেট দিয়েছি, দেখো ডবল বার আছে দুইটার মধ্যে, সো ডবল বার কাটা। এই যে এইটা, দেন আরেকটা কি আছে, এ প্লাস বি। তো এখন সেমভাবে গুণ করি, এ বারের সাথে একবার এ গুণ, প্লাস এ বারের সাথে আরেকবার কে গুণ হবে, বি। এ বারের সাথে আরেকবার কে হবে, বি গুণ হবে। এখন বি এর সাথে এ গুণ করতে হবে, তো বি এ প্লাস বি ইন্টু বি, বি ইন্টু বি। আচ্ছা সরি, এখানে দেখছো একটু ভুল করছি, এখানে বি বার, সরি সরি সরি, এখানে বি বার, সো বি বার ইন্টু এত, সরি। দেন দেখছো তাড়াহুড়া করলে এটা ভুল হয়, সো ধীরে ধীরে করবা, আমি তাড়াহুড়া করতেছি, তোমরা করে নাও, পরীক্ষার হলে বহুত টাইম পাবা। সো এবার ইন্টু এ, তার মানে এটা কি 0, প্লাস এখানে কি আছে, এখানে আছে এ বার বি, প্লাস এটা একটু সাজাই লিখি, এ বি বার প্লাস আবার 0, প্লাস আবার 0, দেন কি, দেন হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তার মানে এটা হচ্ছে কি সেম আগেরটাই, এটাই হচ্ছে আমার আনসার। এটাকে কীভাবে পড়তে হয় মনে আছে কি, এ এক্সর বি, এ এক্সর বি, এ এক্সর বি। দেখো এটার যা আনসার আসছে এটারও তাই আনসার আসছে। দেখছো কত ইজি, কেমন মজা লাগছে না? আচ্ছা, একজন নিয়ে আমি একটু ছোট্ট করে পড়াই দিই, মনে রাখবা। এই একজর আর আরেকটা জিনিস আছে এক্স নর, একজর আরেকটা হচ্ছে এক্স নর। এখানে তোমরা সরলীকরণের ক্ষেত্রে পাইতে পারো এইরকম, তাই তখন কনফিউজড হয় না। দেখো আমাদের যখন এ বি প্লাস এ বি, ধরো দুইটা জিনিস লিখতেছি, এ বি প্লাস এ বি, এরকম দুইটা জিনিস আছে। দেখবা একটার মধ্যে এইদিকে যদি এর মধ্যে বার থাকে, ওইদিকে বি এর মধ্যে বার থাকবে। আরেকটার ক্ষেত্রে দেখবা যে কোনো একদিকে দুইটা বার হবে, এক হলে এইদিকে দুইটা বার হবে অথবা এইদিকে দুইটা বার হবে। যেমন এটাও কিন্তু এরকম হতে পারতো, আমি একটু বুঝাই, এদিকে বি এর উপরে বার হইলে এদিকে এর উপরে বার, মানে দুই দিকে হবে। আরেকটা হচ্ছে দুইটা কী হবে, সেম দিকে হবে। ক্লিয়ার? সিম্পলভাবে এর উপরে এদিকে বার হলে বি এর উপরে ওইদিকে বার হবে। আরেকটা কী হবে, এরও এই দিকেরই এর উপরে বার হবে, এই দিকেরই বি এর উপরে বার হবে। তো যখন এমন হবে তখন দুই কেস, একটা হয় হচ্ছে এ এক্সর বি, আরেকটা হয় হচ্ছে এ এক্স নর বি। ওকে, এটাকে পড়া হয় এ এক্সর বি, আরেকটা পড়া হয় এ এক্স নর বি। এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত পড়ব। তোমরা যদি কোনো সরলীকরণে, বাসায় তো অবশ্যই অনেকগুলো সরলীকরণ করবা, সো সরলীকরণে এইটা পাও, এটাকে যদি এইটা লেখে তো কনফিউজড হয় না, এটাকে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় তা আমরা দেখতে পারবো পরবর্তী এপিসোডে। ওকে, টিল নাও আমার সাথেই থাকো। ওকে, নো টেনশন, সামনের ক্লাসগুলোতে আমরা সব কভার করে ফেলবো। সরলীকরণের আজকে এইটুকুই, বাকি বইয়ের সব বাড়ির কাজ। ওকে, বইয়ের সব এইচডব্লিউ ক্লিয়ার, বইয়ের সব এইচডব্লিউ। আর ততক্ষণ কী করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে অবশ্যই লাইক করে দাও, আর আরেকটা সুন্দর করে কমেন্ট করে দাও, যার জন্য আমি ইন্সপায়ার্ড হই। ওকে, আর অবশ্যই একজন বা দুজন ফ্রেন্ডকে মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক শেয়ার দিয়ে দাও ভিডিওটা। ক্লিয়ার? থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই।